নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের লেসন 5 কি আছে দেখো। এখানে আছে ওয়াটার মানে জল। এই জল সম্পর্কে এই প্যাসেজটা করা আছে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা ছবি আছে। ছবিতে কি আছে না, একটা বাচ্চা মেয়ে যে কিনা তার সকালের খাবারটা খাচ্ছে, পাশেই জল রাখা আছে এবং তার মা তার সামনে দাঁড়িয়ে আছে বা পাশে দাঁড়িয়ে আছে। এবারে দেখো কোশ্চেনগুলো কি বলছে। দেখো প্রথম কোশ্চেনটা বলছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। তুমি এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ? তাহলে কি দেখতে পাচ্ছি, একটা বাচ্চা মেয়ে যে কিনা তার সকালের খাবারটা খাচ্ছে। তাহলে উত্তর কি হবে, এ গার্ল হ্যাভিং হার ব্রেকফাস্ট। যে কিনা একটি মেয়ে যে কিনা তার সকালের খাবারটা খাচ্ছে। পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য গার্ল ডুইং। মেয়েটি কি করছে? তাহলে মেয়েটি তো খাচ্ছে, তাহলে উত্তর হবে দ্য গার্ল ইজ ইটিং হার ব্রেকফাস্ট। মেয়েটি তার সকালের খাবার খাচ্ছে। পরেরটা দেখো, ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড। তুমি কিছু খাওয়ার পরে কি জল খাও? হ্যাঁ, অবশ্যই জল খেতে হয়, নাহলে তো গলায় আটকে যাবে। তাহলে কি হবে উত্তর, ইয়েস, হ্যাঁ, আই ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড। আমি খাওয়ার পরে জল খাই। পরেরটা দেখো, হোয়ার ডু ইউ গেট ওয়াটার ফ্রম। আমরা বা তুমি কোথা থেকে জল পাও? তাহলে উত্তর কি হবে, আই গেট ওয়াটার ট্যাপ, টিউবওয়েল, পন্ড, রিভার এটসেট্রা। আই গেট ওয়াটার এখানে একটা ফ্রম হতো, তোমরা লিখবে, ফ্রমটা আমার লেখা হয়নি, তাহলে লিখবে আই গেট ওয়াটার ফ্রম ট্যাপ, টিউবওয়েল, ওয়েল, পন্ড, রিভার এটসেট্রা। মানে আমি জল পাই হচ্ছে কল, টিউবওয়েল মানে কল, ট্যাপ থেকে, পুকুর থেকে, নদী থেকে এবং অন্যান্য অনেক জায়গা থেকে জল পেতে পারি। তারপরটা দেখো, হোয়াই ডু উই নিড ওয়াটার। জল কেন আমাদের প্রয়োজন? তাহলে উত্তর হবে আই নিড ওয়াটার টু লাইফ। আমাদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন হয়। চলো এইবারে মূল গল্পটায় প্রবেশ করি। দেখো কি লেখা আছে, অল দ্য ব্রেকফাস্ট টেবিল অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল। এটা হচ্ছে সকালের খাবার বা ব্রেকফাস্ট টেবিলে বসে গল্পটা হচ্ছে, ঠিক আছে। দেখো প্রথমে কি আছে, মাদার গুড মর্নিং রুবি। মা বলছে যে শুভ সকাল রুবি। তখন রুবি বলছে, গুড মর্নিং মাদার। হ্যাঁ, শুভ সকাল মা। মা বলছে, মাদার টুডে ইজ সানডে বাট ইউ আর লুকিং ভেরি স্যাড। মা মা রুবিকে জিজ্ঞাসা করছে, তুমি আজকে তো রবিবার, কিন্তু তোমাকে এরকম দুঃখিত দেখাচ্ছে কেন? এনি ট্রাভেল ডিয়ার, কোনো সমস্যা হয়েছে প্রিয়? তখন রুবি বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক মা, আই অ্যাম ভেরি আনহ্যাপি, আমি সত্যিই খুব অসুখী। তখন মা বলছে, মাদার হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড। কী সমস্যা হয়েছে বাচ্চা? তখন রুবি বলছে, লাস্ট নাইট আই হ্যাড আ ব্যাড ড্রিম। আমি শেষ রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি। আই স্টিল ফিলিং অ্যাফ্রেড, আমি এখনও ভেবে ভয় পাচ্ছি। অ্যাফ্রেড কথার মানে হচ্ছে ভীত বা ভয় পাওয়া। মা তখন বলছে, বাট হোয়াই, কেন? কিন্তু কেন? হোয়াট দ্য হোয়াট ওয়াজ দ্য ড্রিম, স্বপ্নটা কী ছিল? তখন রুবি বলছে, ওয়েল আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থ্রাস্টি। আমি স্বপ্নে দেখেছি যে আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এবং আমার খুবই জল তেষ্টা পেয়েছে। বাট দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিহোয়ার, কিন্তু সেখানে আমি এক ফোঁটাও জলের চিহ্ন দেখতে পেলাম না। দেখো মা তখন বলছে, নট আ ট্যাপ, টিউবওয়েল, ওয়েল অর পন্ড নিয়ার বাই। সেখানে একটাও ট্যাপ, জলের কল, কূপ অথবা পুকুর কাছাকাছির মধ্যে ছিল না। নেয়ার কথার অর্থ হচ্ছে কাছে, কাছাকাছির মধ্যে কোথাও দেখতে পেলে না জল। অ্যাজ ইউ নো, তুমি কি জানো, উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, আমরা এই সমস্ত জায়গা থেকে জল পেয়ে থাকি। রুবি তখন বলছে, নো মাদার, আমি জানি না। ইভেন দ্য রিভার্স অ্যান্ড সিস ওয়ার উইথাউট ওয়াটার, এমনকি, আচ্ছা আমরা তো জানি নদী বা সমুদ্রের জল কখনো শুকনো হয় না,
কিন্তু রুবি স্বপ্নে দেখেছে যে নদী এবং সমুদ্রের জল শুকনো হয়ে গেছে, বা এক ফোঁটাও জল নেই, নদী ও সমুদ্রে কোথাও একটুও জল দেখতে পাচ্ছে না। তখন মা বলছে, দ্যাট ইজ স্ট্রেঞ্জ, সত্যিই অবাক করার মতো একটা বিষয়। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, আমরা জল বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি। ইয়েট ইউ স সাচ স্ক্যাসিটি, সত্যিই তুমি তাহলে জলের অভাব দেখেছো। ও রুবি তখন বলছে, হোয়াট আর দিস সোর্সেস, তাহলে জলের উৎসগুলো কি মা? রুবি তার মাকে জিজ্ঞাসা করছে। মা তখন বলছে, দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেন অ্যান্ড স্নো, জলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টি এবং বরফ। ওয়াটার ফ্রম রেন, জল আমরা পাই বৃষ্টির, অ্যান্ড স্নো ফিলস রিভার্স, এবং বরফ গলা জলের নদী, এবং অ্যান্ড পন্ডস, এবং পুকুরের। সাম অফ দ্য রেন ওয়াটার গোস আন্ডারগ্রাউন্ড, কিছু বৃষ্টির জল যেটা কিনা মাটির তলায় যায়। রুবি তখন বলছে, হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার, আমরা কি করে এই জলটা পাবো? মা তখন বলছে, উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউবওয়েলস, এটা আমরা কূপ অথবা নলকূপের সাহায্যে এই জলটা উপরে তুলতে পারি। তখন রুবি বলছে, সাপোজ মাদার, ইফ অল দ্য রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড ওয়েলস গো ড্রাই, হোয়াট উইল হ্যাপেন দেন, কোনো কারণে মা, যদি নদী, হ্রদ, পুকুর এবং নলকূপ বা কূপগুলো শুকনো হয়ে যায়, তারপরে আমরা কি করব? হোয়াট উইল হ্যাপেন দেন, তারপরে আমাদের কি হবে? তখন মা বলছে, দেন উই উড নট সারভাইভ, তাহলে আমরা আর বেঁচে থাকতে পারবো না। অল অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লাইফ, সমস্ত প্রাণী বা জন্তু জানোয়ার এবং গাছপালারা জলের উপরেই বেঁচে থাকে। উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি, অ্যান্ড ওয়াশ, এবং পরিষ্কার হই, বাদ মানে চান করি, অ্যান্ড ক্লিন থিংস উইথ ইট, এবং আমাদের সমস্ত জিনিস পরিষ্কার করি। রুবি তখন বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক মা। আই টেক মাই বাথ, আমি জলের সাহায্যে চান করি, ওয়াশ মাই হ্যান্ডস, হাত ধুই, অ্যান্ড ক্লিন মাই ডলস, এবং আমার পুতুলকে পরিষ্কার করি, উইথ দ্য ওয়াটার, জল দিয়েই। ঠিক আছে, এর পরে একটু বাকি রইল, ওটা আমি পরে ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।